ঋতু পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে বাড়ে ভাইরাসজনিত নানা অসুখের প্রকোপ। এ সময় যেসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তার মধ্যে একটি হলো বেলস পলসি বা মুখ বেঁকে যাওয়া। হঠাৎ করেই মুখের এক পাশ দুর্বল হয়ে যাওয়া বা প্যারালাইজড অনুভূত হওয়া এ রোগের মূল বৈশিষ্ট্য। সময় মতো চিকিৎসা শুরু করলে রোগী বেশিরভাগ সময়েই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারেন। কি এই বেলস পলসি? বেলস পলসি হলো মুখের সপ্তম স্নায়ু সাময়িকভাবে বিকল হয়ে যাওয়া, যা মুখের এক পাশের পেশিগুলোর কার্যকারিতা বাধাগ্রস্ত করে। স্নায়ুটি কানের গোড়া দিয়ে মুখে প্রবেশ করে এবং মুখের অভিব্যক্তির জন্য প্রয়োজনীয় সংকেত বহন করে। তখন এই স্নায়ুটি প্রদাহ বা সংক্রমণের কারণে ফুলে ওঠে। তখন তা চাপের মধ্যে পড়ে যায় এবং স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। কোন বয়সে বা পরিস্থিতিতে ঝুঁকি বেশি? বেলস পলসি যে কোনো বয়সেই হতে পারে, তবে সাধারণত 15 থেকে 60 বছর বয়সীদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যায়। যাদের ইমিউন সিস্টেম দুর্বল, ডায়াবেটিস আছে, অথবা যারা অতিরিক্ত চাপ, রাত জাগা কিংবা ঠান্ডা বাতাসে ভ্রমণ করে তাদের ঝুঁকি বেশি। গর্ভবতী নারীদের মধ্যেও এ রোগ দেখা যেতে পারে। উপসর্গ: মুখের একপাশ বেঁকে যাওয়া, হাসতে বা কথা বলতে সমস্যা হওয়া, চোখ বন্ধ করতে না পারা, কানে ব্যথা বা কান পাশে ভাল লাগা, কানের শব্দ অতিরিক্ত জোরে শোনা, লালা বা পানি কুলি করার সময় মুখের একপাশ দিয়ে পড়ে যাওয়া, স্বাদ অনুভব কমে যাওয়া, চোখের শুষ্কতা বা অতিরিক্ত পানি পড়া। সময় মতো চিকিৎসা শুরু হলে কি হতে পারে? প্রায় 50% রোগী 7 থেকে 21 দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। বাকি রোগীরা 3 থেকে 2 মাসের মধ্যে ধীরে ধীরে সেরে ওঠেন। খুব অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে স্থায়ী প্যারালাইসিস থেকে যেতে পারে, যেটা মূলত দেরিতে চিকিৎসা শুরুর ফল। প্রতিরোধে করণীয়: ঠান্ডা বাতাসে বাইরে গেলে কান মাথা ঢেকে রাখুন। ফ্রিজের ঠান্ডা পানি বা খাবার এড়িয়ে চলুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমান ও চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। সর্দি জ্বর বা ভাইরাস সংক্রমণ হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন। বেলস পলসি আকস্মিক ও ভীতিকর হলেও এটি প্রায় সবসময়ই নিরাময়যোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত চিকিৎসা শুরু করা, সঠিকভাবে ব্যায়াম অনুশীলন করা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা। সঠিক সময়ে সেবা ও সচেতনতা পারে রোগীর জীবনে পুনরায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে। তো আজ এ পর্যন্তই।